আমাদের দাদা ভাইয়ের টিফিন কিন্তু একদম রেডি সেডি। দেখবে চলো দাদা ভাই কি করছে। দেখো আমি টিফিন করতে গেছি, এই সুযোগে উনি ঘুমিয়ে নিচ্ছেন। উঠবে তো, ওঠো। কি টিফিনটা খাও। ফ্রেন্ডস তোমরা দেখে বলো এটা নাকি লোনেন কি কি বলে কি বলো না, লোলেন গুড়, তোমরাই বলো। আবার সন্ধ্যে রান্না করতে চলে এলাম। সন্ধ্যেবেলা টিফিন করে নিয়ে গেলাম। আর তোমার দাদা ভাই আজকে টিফিন খেতে খেতে একটা কথাই বললো, বলে এত বেশি সংসারই ভালো না, বুঝতে পারলে? তুমি গ্যাসটাকে ইউজ করো না, তুমি ইন্ডাকশনটা ইউজ করো না, ব্যাপারটা কি তোমার? আমি বললাম কেন, কি হয়েছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো, আমার বেশ ভালো লাগে এই গরমের তাপটা। দেখো এই তোমার দেখো ভাতটা হয়ে যাবে, আর এমনি তরকারি আমি গরম করে নিয়েছি, কারণ তোমাদের দাদা ভাইকে ওই তরকারি দিয়ে আমি রুটি দিলাম, তাই জন্য আমি গরম করে নিয়েছি। এবার আমি না ভেবেছিলাম যে একটা রুটি দিয়ে চা করে খাবো, কিন্তু ছেলেকে যখন ফোন করলাম ছেলে বললো আমি যাদবপুরে ঢুকছি ট্রেনে। তো যাদবপুরে ঢুকছে মানে ও এখন চলে আসবে, তাহলে ও দুটো রুটি খাবে তরকারি দিয়ে, আর একটু চা খেয়ে নেবো দুজন মিলে, ব্যাস হয়ে যাবে। তারপরে 10টার দিকে আমরা রাতে এমনিতেই খুব কম ভাত খাই, তো দুটো করে খেয়ে শুয়ে পড়বো। কেন কি বলতো, কালকে বাপরে বাপ আমি সে কি ঘুমিয়ে পড়েছি, উঠে আর ওদেরকে ভাত দিতে পারছি না। 11:30টায় ভাত দিয়েছি, ওরা আমাকে ডাকছে কিন্তু, আর ওরা এমন টেবিলের উপর খাবারগুলো রেডি থাকে, ওরা কিন্তু নিয়ে খাবে না, তাতে ওদের খাওয়া হোক আর নাই হোক। চলে এসছে কলেজ থেকে, এই যে আমার ছেলেকে দুটো পাতলা পাতলা রুটি দিলাম, এবার চা বানিয়ে মা ছেলে খাবো। সন্ধ্যের চা নিয়ে চলে এসছি, মানে এই চাটা খাওয়ার কথা 6:30টায়, তো ছেলে এই সবে কলেজ থেকে ফিরলো। এখন কটা বাজে? 8টা বাজে। ভাবো তাহলে আমি ওর জন্য কতটা ওয়েট করি, আর ও ঢিপ ঢিপ করতে করতে আসবে, তাই তো? তাড়াতাড়ি করে বন্ধুরা চলে এসো চায়ের আড্ডা। সন্ধ্যের চা না, বলতে পারো রাতের চা। আমি তো সকালেই বলেছি চা কিংবা কফি শীতকালে যখনই হবে তখনই আমার কাছে অন্ততপক্ষে ভালো। তো ছেলেটা না এলে একা একা চা খেতে ভালো লাগে না। তো চলো চাটা খেয়ে নেই, আর একটা রুটি তো খেয়েছি, চাটা খেয়ে নেই। আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট বন্ধুরা। তো রান্না বান্নার মধ্যে কি আছে তোমাদেরকে বলে দিই। রাতের মাংস, দুপুরের মাংসর ঝোলের খুব কিঞ্চিত মাংসের ঝোল আছে, বোধহয় 4 পিস মাংস আছে, যাকে ছেলের হয়ে যাবে, ওর বাবাকে 1 পিস দিলে দেবো, ওর বাবা ভালো খায় না, আমি তো খাবোই না। আমার আছে সেই গাঢ় গাঢ় মুসুরির ডাল, ওবেলা ডাল সবাই সেভাবে খায়নি, তাই মুসুরির ডালটা রয়ে গেছে, আর একটু লেবু রয়েছে আমার গন্ধরাজ, আমি খাবো, কোনো সমস্যাই নেই। আর রয়ে গেছে মাছের তরকারি। তো আমি আর তোমাদেরকে এগুলো দেখালাম না, যা যা আছে বলে দিলাম। আর রান্না করে ফেলেছি ভাত। আর এখন আমি একটু কনফিউশনের মধ্যে রয়েছি, এত বেশি ঠান্ডা পড়েছে, হয়তো আমি সকালবেলা মন্দিরে, ওটা আওয়াজ কমা, দেখেছো তো, দেখছিস তো, আরো কমা। হয়তো আমি সন্ধ্যেবেলা সকালে মন্দিরে পুজো দিতে যেতে পারবো না, যদি যেতে পারি তাহলে সেটাও শেয়ার করব, কারণ আমার এমনিতে প্রচুর ঠান্ডা লেগে রয়েছে, এখন থেকে আমি ভয় পাচ্ছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।